নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী এবং মারতি সাধক শ্রী আনন্দ। আজকে আমার ইউটিউব ভাইয়ের জন্য একটি ভালো ভিডিও নিয়ে এসেছি, যেটি প্রত্যেক জাতক জাতিকার অবশ্যই প্রয়োজন। প্রত্যেক জাতক জাতিকারা কিন্তু ভয় পায়। কেউ 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 কোনোদিন বলতে পারবে না যে আমি কোনোদিনও ভয় পাইনি। কারো কারো এত সাহস নেই সে যে বলবে আমি কোনো ভয় পাইনি, আমার মনে খুব সাহস। এই কথা কেউ বলতে হবে না। সবার মনে কিন্তু কোনো না কোনো কারণে একটা ভয়ভীতি আছেই। আর ভয়ভীতি আছে বলেই কিন্তু একটি মানুষ। যার ভয়ভীতি নেই সে কিন্তু মানুষ না, সে সে হচ্ছে একদম পশু। আজকে হচ্ছে এবার ভয় হচ্ছে দু প্রকার। এক হচ্ছে অপ্রতিহতা ভয়, আর একটা হচ্ছে যারা অন্যায় কাজ করে সে একটা ভয়। আমি আজকে আলোচনা করব অপ্রতিহতা ভয় নিয়ে। এই অপ্রতিহতা মানুষের কি কি ক্ষতি করতে পারে এবং মানুষকে কি কি কারণে টেনশন দিতে পারে, সেই নিয়ে আজকের বিষয়বস্তু। দেখবেন আপনি রাস্তা দিয়ে আসছেন, একটি বাঁশ বাগান পড়লো, আপনার গা কিন্তু ছমছম করবে। কেন করবে? এই অপ্রতিহতরা থাকে ওখানে, নির্জন স্থান, কবরের স্থান, শ্মশানের স্থান, যেখানে লোকজন কম থাকে। অপদেবতারা এই লোকজন কমে স্থানে কেন থাকে? তার কারণ হচ্ছে ওরা সবসময় কিন্তু বাহির হয় না, সবসময় কিন্তু ঘুমন্ত অবস্থায় থাকে। আর যখন ওরা ঘুম থেকে ওঠে, খ্যান আছে, যেমন ধরে অষ্টমী তিথি, নবমী তিথি, একাদশী তিথি এবং অমাবস্যা পূর্ণিমাতে এগুলো আছে, শনি মঙ্গলবার এগুলো আছে। অর্থাৎ খ্যানে অক্ষানে কিন্তু ওদের কিন্তু ঘুমটা ভাঙে। ঘুমটা ভাঙে কি যখন যখন ওদের ঘুম ভাঙে তখন কি করে ওরা একটি ওর জায়গায় কিন্তু ওরা কিন্তু দাঁড়িয়ে থাকে। এবার ধরেন আমরা তো মানুষ, তখন কি করি? এবার ধরেন অপদেবতা আমরা তো চোখে দেখি না, তখন আমরা কি করি? ওই অপদেবতাকে আমরা পার হয়ে চলে আসি। এবার তখন অপদেবতা কি করে? মানে ওর যা শক্তি আছে একটি জাতক জাতির মধ্যে কিন্তু প্রবেশ করে দেয়। তখন দেখবেন ভয় পায় এবং ভয় পেয়ে উল্টো পাল্টা বকে এবং অনেক সমস্যা সৃষ্টি হয়। এগুলো বাস্তব। যেমন বিজ্ঞান আছে, তেমন কিন্তু অবিজ্ঞানও আছে, অর্থাৎ অপ্রতিহতা আছে। যারা বিজ্ঞান মানবে তারা এটা মানতে বাধ্য। পজিটিভ এবং নেগেটিভ নিয়ে কিন্তু আমাদের এই পৃথিবী। দেখবেন যার মধ্যে যত পজিটিভ আছে তার পাওয়ার তত বেশি, যার মধ্যে যত নেগেটিভ বস্তু আছে তার পাওয়ার তত কম। এবার আপনি কোনো রাস্তা দিয়ে আসছেন, কোথাও দিয়ে আসছেন, আপনাকে অপদেবতা হাওয়া একটা বাহির হলো এবং অপদেবতা কিন্তু আপনাকে নিজেকে আপনার মধ্যে কিন্তু শক্তিটা প্রয়োগ করে দিল। এবার আপনি বাঁচবেন কি করে? আপনারা তো ওঝা ওস্তাদের বাড়িতে যাবেন, যেখানে নেই তারা কি করে বাঁচবে? শহর এলাকার মানুষগুলো কি করে বাঁচবে? তাদের উদ্দেশ্যে নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিও। তারা বাড়িতে বসে একটি মন্ত্রের সাহায্যে কিন্তু অতি সহজে এগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু তারা কিন্তু সঠিকভাবে কিন্তু নিরাময় করতে পারবে। যদি দেখবেন তার কোনো ঘরে তার ঘুমাতে ভয় লাগছে, ভয় পাচ্ছে এবং কোনো রাস্তায় গিয়ে ভয় পাচ্ছে, কোথাও গিয়ে ভয় পাচ্ছে, তারা কিন্তু এই মন্ত্রটা প্রয়োগ করবেন, দেখবেন অনেক সাফল্য পাবেন। এবং এই মন্ত্রটি হচ্ছে কাঁচা মন্ত্র। আমি যেসব মন্ত্র দিই সব হচ্ছে কাঁচা মন্ত্র, যেগুলো মানুষের কাজে লাগে। দেখবেন কোনো বৃদ্ধ মহিলা বা কোনো
বৃদ্ধ মানুষ দেখবেন অতি সহজ কিন্তু ভয় পায়। কেননা জানেন তো, তাদের মধ্যে ওই শক্তিটা কিন্তু আর নেই, সেই কারণে কিন্তু ভয়টা পাচ্ছে। আমি সবার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও নিয়ে এসেছি। যারা আমার এই ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু সাফল্য পাবেন, এবং যেখানে ওস্তাদ বা যা ঝাড়ফুঁক করে নেই তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তারা তারা ওই ভয়ে ভয়ে থাকবে, এবং ভয়তে কী হবে, একটা বড় একটা রোগের সৃষ্টি হবে, সেখানে কিন্তু অনেক অর্থ ব্যয় হবে। সেই কারণে কিন্তু আমার এই ভিডিওটি আনা, এবং আপনারা সেভাবে কাজ করবেন, অবশ্যই সাফল্য পাবেন। এবার আমি মেন পয়েন্টে আসছি, বা মেন বস্তুতে আসছি। দেখবেন কারো ধরেন এই একটা ভয় লেগে গেল, ভয় লেগে সে উল্টো পাল্টা বকছে, ভয়ে কাঁপছে, অনেক অনেক সমস্যা সৃষ্টি হয়। তারা তখন কী করবে, তারা প্রথমে কী করবে, হাতে একটু তেল নেবেন, তেল নিয়ে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি পাঠ করে আপনার মাথায় দেবেন এবং নাভিতে লাগাবেন, এবং ওই মন্ত্রটি পাঠ করে আপনার বুকে 7 বার ফু দেবেন। তাই কিন্তু দেখবেন আপনি অতি সহজে দেখবেন এই ভয়তে কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছেন। আমার এই মন্ত্রটি কিন্তু অনেক বড় মন্ত্র না, 4 লাইনের মন্ত্র। এই মন্ত্রটি কিন্তু অনেক কার্যকরী মন্ত্র। এই মন্ত্র দিয়েছে আমার গুরুদেব থেকে আমার নেওয়া মন্ত্র, অবশ্যই কিন্তু কাজ দেবে। এগুলো সব কিন্তু কাঁচা মন্ত্র, আর এটা কিন্তু মুসলিম মন্ত্র। মুসলিম মন্ত্র কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে। আমি সেই জন্য কিন্তু আপনাদের কাছে এই ভিডিও নিয়ে এসেছি। এত ভালো ভালো ভিডিও কিন্তু কোনো ইউটিউবে দেবে না। সবাই কিন্তু এডিটিং এর মাধ্যমে এমন 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 প্রোগ্রাম করবে, মনে করবে কত বড় কাজ হবে, আদৌ কিন্তু কাজ হবে না। আমি দেখেন আমার কোনো দেখেন এডিটিং নেই, কিছু নেই, সাধারণ সিম্পল ভিডিও। কেন আমার অত সময় নেই আমি এডিটিং করব, আমি যেটুকু করব মানুষের ভালোর জন্যই করব। এবার আমি মন্ত্রটি বলছি, আপনারা কিন্তু লিখে নেবেন, আমি কিন্তু মন্ত্র লিখে দেবো না। কেন 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 জানেন, এই মন্ত্র লিখে দিলে কিন্তু কাজ হবে না। এটা তো সম্পূর্ণ গুরুবিদ্যা, অর্থাৎ মুখে মুখে আমার মুখে যে শুনে যদি আপনারা যদি পাঠ করে অবশ্যই কিন্তু সাফল্য পাবে। তাহলে এবার মন্ত্রটি পাঠ করি। প্রথমে বলছে, ডানে আল্লাহ বাঁয়ে আল্লাহ, ডানে আল্লাহ বাঁয়ে আল্লাহ, সামনে সহবাদ আলী, সামনে সহবাদ আলী, স্বর্গ দিয়া আসো আবার স্বর্গে চলিয়া যাও, স্বর্গ দিয়া আসো আবার স্বর্গে চলিয়া যাও। যদি পিচাস আমার দিকে তাকায়, যদি পিচাস আমার দিকে তাকায়, তার মাথা ছিঁড়িয়া খাও, তার মাথা ছিঁড়িয়া খাও। জাস্ট এইটুকু মন্ত্র আপনারা পাঠ করবেন। হাতে একটু তেল নেবেন, তেল নিয়ে এই মন্ত্রটি পাঠ করে মাথায় দেবেন এবং নামিয়ে দেবেন, এবং এই মন্ত্রটি পাঠ করে জাস্ট 7 বার বুকে ফু দেবেন। দেখবেন আপনি 8 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে গেছেন এবং সুস্থ স্বাভাবিক আছে। কিন্তু আপনি যখন এই মন্ত্রটি পাঠ করবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, উত্তর দিকে মুখ করে বসে এই কাজটি করবেন, দেখবেন আপনার সাফল্য অবশ্যই পেয়ে যাবেন। আমার কাছ থেকে যারা এইসব তন্ত্র মন্ত্র বিদ্যা শিখবেন বলে আশা করছেন, অবশ্যই আসুন। আমি স্বল্প খরচার মাধ্যমে আমি আপনাদেরকে সঠিক গাইড করে দেবো, এবং আমি যেসব মন্ত্র আপনাদের দেবো সেসব মন্ত্র আপনারা ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না। আমার ফোন নম্বর হলো 8918880846 ফোন করে আমি আপনাদের সঠিকভাবে গাইড করে দেবো, এবং যাতে আপনাদের কাজ হয় সেই ব্যবস্থা করে দেবো। এই বলে আমার অংশ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মায়ের কাছে কাম্য করি। নমস্কার।